তার গুণগান গাওয়া দরকার আছে না নাই? কোন দল বা নেতার নামে গুণগান চলবে, কোন নেতার নামে স্লোগান চলবে, কোন দল বা নেতার নামে স্লোগান চলবে না। স্লোগান চলবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এক রব আল্লাহর নামে, ঠিক কিনা? নারে রব্বুল আলামিন মানব জাতি এবং গোটা দুনিয়ার সকল সৃষ্টিকে সৃষ্টি করে ঘোষণা করে দিলেন, হে মানব সম্প্রদায়, তোমাদেরকে আমি অবগত করে দিচ্ছি, আসমানের নিচে জমিনের উপরে তোমাদের সামনে পিছে যা কিছু রয়েছে, যত কিছু সম্পর্কে তোমরা জানো বা জানো না, সকল সৃষ্টির মধ্যে সব থেকে সেরা সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত বলা হয় মানব জাতি, আদম সন্তান অর্থাৎ বনি আদমকে। রব্বুল আলামিন বলেন, মানবকে আমি এতটা মহব্বত করি, এতটা ভালোবাসি, গোটা সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি 6 দিনে। মানবকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে তার মায়ের গর্ভে রেখেছি 10 মাস 10 দিন, ঠিক কিনা? রব্বুল আলামিন মানুষকে এতটা মহব্বত করেন, রব্বুল আলামিন বলেন, সব সৃষ্টি কুন ফায়াকুন, আর মানব হলো আমার রহমতি হাতের ছোঁয়ায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষকে কতটা মহব্বত করেন মুখের ভাষায় বোঝানো অসম্ভব যে রব্বুল আলামিন মানবকে এতটা মহব্বত করেন, তার জিকির দরকার আছে না নাই? তার গুণগান গাওয়া দরকার আছে না নাই? তার প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে স্লোগান, গুণগান, প্রশংসা চলবে কার নামে? কোন দল বা নেতার নামে গুণগান চলবে, কোন নেতার নামে স্লোগান চলবে, কোন দল বা নেতার নামে স্লোগান চলবে না। স্লোগান চলবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এক রব আল্লাহর নামে, ঠিক কিনা? নারে তাকবীরের স্লোগান কি শুধু ময়দানে চলবে না সকল স্থানে চলবে? শুধু কি ময়দানে না সকল স্থানে? সকল স্থানে চলতে হবে নারে তাকবীরের স্লোগান। যদি তুমি স্লোগান দিতে পারো নারে তাকবীর, আল্লাহু আকবার, তখনই বুঝে আসবে তুমি মুসলমান না বেঈমান।